হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব প্রথম সেমিস্টারে যারা পড়াশোনা করছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে, তাদের জন্য আজকে বিতর্ক সভার বক্তব্য বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেই অধ্যায় থেকে অতি গুরুত্বপূর্ণ কিছু 2 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের এই ক্লাসটিতে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে, যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের অল সাবজেক্টের কোর্স ফি 1199 রুপিস, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে পড়ছো তাদের কোর্স ফি রয়েছে 699 রুপিস। তো এর মাধ্যমে তোমরা কিন্তু সমস্ত কিছু পেয়ে যাচ্ছ আমাদের কাছ থেকে পুরো 6 মাসের অ্যাক্সেস। ওকে, তো চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রথম প্রশ্ন, বিতর্ক কাকে বলে? দেখো, বিতর্ক আমরা তর্ক কথাটা আগে থেকে শুনেছি, মুখে মুখে কথা বলা, তাই না? তাহলে বিতর্ক কি? বিতর্ক হলো কোনো একটি নির্দিষ্ট বিষয় বা সমস্যার পক্ষে বিপক্ষে যুক্তিপূর্ণ আলোচনার মাধ্যমে একটি যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছানোর একটি মৌখিক শিল্প। আমি মুখে মুখে আমি বলছি আজকে আমাদের পিকনিক হবে, তুমি বলছো না হবে না আজকে পিকনিক। আমি বলছি কেন হবে, তার জন্য আমি যুক্তি দিচ্ছি, তুমি বলছো কেন হবে না, তার জন্য তুমি যুক্তি দিচ্ছ। তাহলে এই যে কথাটা হলো দুজনের, আমি একদিকে কথা বলছি পিকনিক যাওয়ার দিকে, তুমি না যাওয়ার দিকে কথা বলছো, তার মানে এটাকেই বলে বিতর্ক। ঠিক আছে? তো সাহিত্যের ক্ষেত্রে সব থেকে বেশি আলোচনার জায়গা হচ্ছে এটা। দেখবে নিউজ চ্যানেলগুলোতে আমরা কিন্তু প্রায়ই দেখি এই ধরনের বিতর্ক হতে, তাই না? বিভিন্ন পার্টি পলিটিক্সের লিডারদের মধ্যে কিন্তু এই ধরনের বিতর্ক প্রায়ই দেখা যায়। ঠিক আছে? তো বলছে এটি কেবল বাকযুদ্ধ নয়, বরং তথ্য প্রমাণ ও শানিত যুক্তির সাহায্যে নিজের মতকে প্রতিষ্ঠিত করার এবং অন্যের মতকে কিন্তু খণ্ডন করার একটি পদ্ধতিগত ও মার্জিত বুদ্ধিভিত্তিক কিন্তু একটা প্রক্রিয়া। ঠিক আছে, চলে আসবো পরের কোশ্চেন। বিতর্ক সভার মূল 2টি লক্ষ্য উল্লেখ করো। কি বলেছে দেখো, বিতর্ক সভার মূল 2টি লক্ষ্য উল্লেখ করো। কি বলেছে? বিতর্ক সভার প্রধান 2টি লক্ষ্য হলো অংশগ্রহণকারীদের মধ্যে যুক্তি নির্ভর চিন্তা চেতনার বিকাশ ঘটানো এবং যে কোনো সমস্যার বহুমুখী দিক বিশ্লেষণ করার ক্ষমতা তৈরি করা। এছাড়া এর মাধ্যমে একজন ব্যক্তির সাবলীল বাকপটুতা বৃদ্ধি পায় এবং অন্যের মতামতের প্রতি কিন্তু সহনশীল ও শ্রদ্ধাশীল হওয়ার মানসিকতাও কিন্তু তৈরি হয়, যা গণতান্ত্রিক মূল্যবোধকে কিন্তু শক্তিশালী করতে সহায়তা করে। চলে আসবো নেক্সট পয়েন্টে বা নেক্সট কোশ্চেন্সে, কোন কোন বিষয়ে বিতর্ক সভা অনুষ্ঠিত হতে পারে। দেখো কি বলছে, সমাজ, সংস্কৃতি, রাজনীতি, শিক্ষা, বিজ্ঞান এবং সমসাময়িক যে কোনো অমীমাংসিত বা দ্বিমতপূর্ণ বিষয়ে বিতর্ক সভা অনুষ্ঠিত হতে পারে। যেমন আমাদের পশ্চিমবাংলায় সিঙ্গুরে যে টাটা এসেছিল তার উপরে একটা বিতর্ক হতে পারে। ঠিক আছে, আমাদের ক্লাস 8 পর্যন্ত যে পাস ফেল প্রথা তুলে দিল তার উপরে একটা ডিবেট হতে পারে বা বিতর্ক হতে পারে। এবার উচ্চশিক্ষার ক্ষেত্রে কলেজে একাডেমিক পড়লে ভালো হয় না কোর্স করলে ভালো হয়, তার উপরে একটা বিতর্ক হতে পারে। তো এরকম বিভিন্ন বিষয়ের উপরে কিন্তু বিতর্ক হতে পারে। সমাজে নারী এখনো 2য় শ্রেণীর নাগরিক, তার উপরে একটা বিতর্ক হতে পারে। নারীর স্বাধীনতা নিয়ে একটা বিতর্ক হতে পারে। তো বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে কিন্তু বিতর্ক অনুষ্ঠিত হতে পারে। তো বলছে যেমন শিক্ষার মাধ্যম হিসাবে মাতৃভাষার গুরুত্ব, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কি মানব সভ্যতার জন্য হুমকি, কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব, এই জাতীয় তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় প্রকার বিষয় কিন্তু বিতর্কের ক্ষেত্র হতে পারে। চলে আসবো পরবর্তী কোশ্চেন্স নিয়ে, যেখানে আলোচনা করবো আমরা বিতর্ক সভা কাকে বলছে। ধ্যান দিও কি বলছে দেখো, যে সুসংগঠিত সভায় একটি নির্দিষ্ট বিষয়ের উপর ভিত্তি করে 2 বা ততোধিক বক্তা বা দল নির্ধারিত নিয়মের মধ্যে থেকে পক্ষ ও বিপক্ষ অবস্থানে দাঁড়িয়ে যুক্তির মাধ্যমে নিজেদের মতামত তুলে ধরেন, তাকে বিতর্ক সভা বলে। এখানে একজন মডারেটর বা সভাপতি এবং বিচারক মণ্ডলী কিন্তু থাকেন, যারা পুরো প্রক্রিয়াটি পরিচালনা ও কিন্তু মূল্যায়ন করেন। ঠিক আছে, চলে আসবো নেক্সট প্রশ্ন এবং আজকের সর্বশেষ প্রশ্ন এটাই, সেটা হলো বিতর্ক সভার পক্ষে ও বিপক্ষ বলতে কি বোঝো। বিতর্ক সভার পক্ষ ও বিপক্ষ বলতে কি বোঝো জানিও। বিতর্ক সভায় পক্ষ বলতে বোঝায় সেই দলকে যারা নির্ধারিত বিষয় বা প্রস্তাবের সমর্থনে যুক্তি প্রদর্শন করেন এবং একে সত্য ও সঠিক বলে প্রমাণ করার চেষ্টা করেন। মনে করো পক্ষে বলতে গেলে কি, মনে করো সমাজে নারী এখনো 2য় শ্রেণীর নাগরিক, যারা এর পক্ষে থাকছে,
যে না হ্যাঁ নারীরা এখন এই স্বাধীনতা নেই, নারীরা রাত্রে 12টার পরে রাস্তায় রাত্রে 10টার পরেই বাইরে বেরোতে পারে না, অনেক রকমের অনেক সমস্যা রয়েছে, তাহলে তারা পক্ষে বলছে। আবার অন্যদিকে বলছে কে বললো বল, যায় ডান্স বারে দেখো, এখানে দেখো, ওখানে দেখো, নারীরা খুব সুন্দরভাবে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। তাহলে যারা বিপক্ষে বলবে তারা কি ওর এগেনস্টে কথা বলবে, ঠিক আছে। অন্যদিকে বিপক্ষ দল প্রস্তাবিত বিষয়ে বিরোধিতা করেন এবং যুক্তির মাধ্যমে দেখান কেন ওই প্রস্তাবটি ভুল বা অযৌক্তিক, অর্থাৎ তারা প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেন। তো আশা করছি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। আজকে মাত্র বিতর্ক সভার বক্তব্য থেকে আমরা 5টা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তোমরা যারা আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হবে তারা কিন্তু এখান থেকে তোমাদের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী 2 নাম্বার, 3 নাম্বার, 6 নাম্বার এবং 12 নাম্বারের সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু একসাথে পেয়ে যাবে। তো স্টুডেন্ট, তোমরা যারা ভাবছো অনলাইনে যুক্ত হবে, আমরা অলরেডি ভিডিওর প্রথমেই নাম্বার দুটো বলে দিয়েছি, তোমরা চাইলে পারে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো এবং কোর্সটা কিন্তু তোমরা কমপ্লিট করতে পারো। আমাদের প্রিস্টিকল এডুকেশন বলে প্লে স্টোরে একটা অ্যাপ রয়েছে, PISTICALL এডুকেশন। তোমরা চাইলে পারে সিঙ্গেল সাবজেক্ট, যদি কেউ একটা সাবজেক্টও সেখান থেকে পারচেস করতে চাও, মাত্র 199 টাকার বিনিময়ে পাস কোর্সের সাবজেক্টগুলো এবং 499 টাকার বিনিময়ে মেজর কোর্সের সাবজেক্টগুলো তোমরা অনায়াসে সেই অ্যাপ থেকে কিন্তু পেয়ে যাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।